আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই পুরানা এবং ঐতিহ্যবাহী গ্রাম বাংলার একটা খাবার। ছুটির দিন, ফুরফুরা মেজাজ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। খুবই মজার অবশ্য, যদি এটা পছন্দ করেন আর কি আপনারা। খুব ভালো লাগে খেতে বিভিন্ন ভর্তার সাথে। শুধু যে ভর্তা দিয়ে খেতে হবে তাও কোনো কথা না, অন্যান্য তরকারির সাথেও খেতে পারেন। এক এক এলাকায় অবশ্যই খাবারটাকে এক এক নামে ডাকা হয়। বৌয়া, বউ খুদি, খুদের ভাত। তো এটা রান্না করার জন্য আমি এখানে ব্রোকেন রাইস মানে খুদ নিয়েছি আমি 2 কাপ। এটাকে আমি বেশ ভালো মতো ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা খানেক। এক এক ধরনের হতে পারে খুদ, সিদ্ধ চালের, আতপ চালের। আমি এটা আতপ চালের নিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে এই যে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন অথবা মানে ভাজা ভাজা করার কোনো দরকার নাই, জাস্ট শুধু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। এই যে নাড়াচাড়া করে করে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এটার সাথে আমি দিয়ে দিব জাস্ট একটা তেজপাতা। যেহেতু চালের পরিমাণটা কম, সেজন্য আমি কম করেই দিব মশলা আর সব কিছুই। পরিমাণে বেশি হলে আপনারা বেশি করে দিবেন। এই যে দিয়ে দিলাম তেজপাতা আর হাফ টেবিল স্পুন দিয়েছি আমি আদা পেস্ট। কেউ যদি কুচি কুচি করে আদা খেতে পছন্দ করেন, কামড়ে পড়ে এরকম, তাহলে কুচি কুচি করেও দিতে পারেন। বেশ ফ্রেশ একটা ঘ্রাণ আসবে। আর এই পর্যায়ে যদি আপনারা পছন্দ করেন রসুন দিতে, তা হাফ টিস্পুনের মতো রসুনও দিতে পারেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন এটাকে নাড়াচাড়া করে আদার যখন ঘ্রাণটা চলে যাবে, কাঁচা ঘ্রাণ, তারপরে সে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, ব্রোকেন রাইস, সেটাকে আমি দিয়ে দিলাম এখন। আর এটার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ। এখন এটাকে নেড়েচেড়ে বেশ ভালো মতো মানে একটু ভাজা ভাজা করে নিব। যেভাবে না পোলাওটা রান্না করি আমরা, পোলাওটা ঝরঝরা হওয়ার জন্য যেভাবে হালকা একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হয়, ঠিক সেইভাবে। যেহেতু আমি জেসমিন রাইস সেটার আমি ব্রোকেন রাইসটা নিয়েছি, একটু মানে মনে হবে যেন একটু স্টিকি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে স্টিকি হবে না। যেহেতু আমি 2 কাপ নিয়েছিলাম ব্রোকেন রাইস, আমি দিয়ে দিলাম 4 কাপ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এটাকে আমি ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে, মানে বলক চলে আসে, ঠিক সেই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত হাই হিটেই ছিল চুলা। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে কিন্তু স্টিকি স্টিকি হয়ে গিয়েছে, আসলে কিন্তু তা না। যেহেতু পানির পরিমাণটা ঠিক আছে, দেখবেন এট লাস্টে সুন্দর একটা ঝরঝরা ভাব আসবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে মিক্স করে দিয়ে চুলার জালটাকে আমি একদম লো হিটে করে দিয়েছিলাম। দেখেন বেশ কয়েক মিনিট পরে কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে, একদম পোলাওয়ের মতো। এখন যা শুধু মজা করে খাওয়ার পালা। রান্না করতেও বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যায়। এই যে আমি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে সার্ভ করেছি। আমি এখানে নিয়েছি শুটকির ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, সরিষার 2 রকমের ভর্তা, কাঁচা পাকা, আর সাথে নিয়েছি মাছের ভাজি। আপনারাও যখন ফুরফুরে মেজাজে থাকবেন আর অন্যরকম ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করবে, তখন এই টাইপের খাবার রান্না করে নিতে পারেন। খেতেও ভালো লাগবে, একটু রুচির পরিবর্তন আসলো সেই আর কি। তো তৈরি হয়ে গেল মজার খাবার, ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।